নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, খাসির মাংসের এই রেসিপিটি। এই মাটন কষার রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে এবং রুটি দিয়েও খাওয়া যাবে। খুবই সুন্দর লাগে এই রেসিপিটি, এমনভাবেই তৈরি করা। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাটনগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে এই যে কিছুটা আলু ও পেঁয়াজ কুচি, টমেটো কুচি রেখে দিয়ে এই যে আর কিছুটা সব কিছু মশলা, আদা, জিরে, লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ ও কিছুটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিল। দিয়ে মাটনের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিল, আর কিছুটা দুটো পেঁয়াজ কুচিও দিয়ে দিল, আর ওই যে মশলা করে রেখেছিল সেই মশলাটাও সবটুকু দিয়ে দিল। দিয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু যতটা ভালো করে মিশিয়ে নেবেন এই মাংসের মধ্যে সব মশলাগুলো ততটাই ভালো যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে। দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার গ্যাসটি জ্বালিয়ে দেবে মা। আমার এই মায়ের হাতের এই মাটন কষা খেতে আমার খুব ভালো লাগে। দেখুন এবার ওই যে দুটো আলু কেটে রেখেছিল সেই আলুগুলো দিয়ে দিল, যাতে ভালো করে সেদ্ধ হয়ে আসবে এখন দিলেই, সেই জন্য সব কিছু দিয়ে দিয়েছে। দেখুন ফুটতেও আরম্ভ করে দিয়েছে, তাই মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই মাংস তো 30 মিনিট বা 40 মিনিট কষিয়ে নিতে হবে, তারপরে জল দিতে হবে, তাহলে খুব সুন্দর হয়। সেই জন্যে মা দেখুন এখন গ্যাসটি জোরেই আছে, তো ভালো করে কষিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। অনেকক্ষণ সময় লাগে, আর দেখুন অনেকটাই জল ছেড়ে এসেছে। আর হ্যাঁ, আপনারা কারা কারা মাটন কষা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, না চিকেন কষা বেশি পছন্দ করেন সেটাও জানাবেন। আর এই মা যেভাবে রান্না করছে দেখুন, এমনভাবে এই রেসিপিটি রান্না করলে খুবই সুস্বাদু হয়। একদিন রান্না করেই দেখবেন কেমন লাগে, আর রান্না করে কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে জানাবেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে, অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হয় এই মাংসটা। আর চর্বিটা আর আলুগুলো তুলে রেখেছে, নইলে গলে যাবে, সেই জন্য দিয়ে এবার কিছুটা পরিমাণে গরম জল ওই মাংসের মধ্যে দিয়ে দিল। গরম জল দেবেন অবশ্যই, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এবার ওই চর্বিগুলো দিয়ে দিল একে একে সব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দেবে। এবার এমন সময় গ্যাসটি একদম আস্তে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। এই সময় মা কিছুটা পরিমাণে গরম মশলাও বেটে নিচ্ছে। দেখুন বাটাও হয়ে গেছে। নামানোর আগে এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে, তাই আগে থেকে বেটে নিল। দেখুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। গ্যাসটি আস্তে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে আসবে। আর কালকে খুবই সুন্দর হয়েছিল রান্নাটা, আর সবসময়ই তো আমার ভালো লাগে মায়ের হাতের রেসিপিগুলো। দেখুন এবার সেই গরম মশলাটা দিয়েও দিল, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। একটু মাখা মাখা হবে, খুব ঝোল হবে না, কারণ একটু কষা কষাই রাখবে। দেখুন হয়ে এসেছে, তাই মা নামিয়েও ফেলছে। এবার সব নামিয়েও ফেললো। আর হ্যাঁ, আপনারা কারা কারা এমন মটন কষা পছন্দ করেন, না মটনের লাল লাল ঝোল পছন্দ করেন, সেটা অবশ্যই জানাবেন। আর আজকের এই মায়ের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।